আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা থাকবে স্পেশালি, আশা করি আপনাদের ভালো লাগবে। থাকবে মুরগি রান্নার রেসিপি, অনেক কিছুই থাকবে, দেখতে থাকুন, ভালো লেগে যাবে ইনশাল্লাহ। তো আপেল খাচ্ছিলাম, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, তো অসুস্থ, তো তাই হাজব্যান্ড আপেল নিয়ে আসলো, তাই নিজেও খেলাম, মেয়েকে দিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করছি মুরগি রান্না। প্রথমে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, এলাচ, দারচিনি দিয়ে এটা ছেঁচে দিলে কি গ্রানটা বের হয় ভালো। তো রসুন বাটা দিচ্ছি, আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা দিয়ে এটা ভেজে নিচ্ছি তেলের সাথে। মশলার সাথে ভেজে নিলে গ্রানটা বের হলে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়েছি লবণ, হলুদ, জিরা, ধনিয়া, তারপর মরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই যে এখন রান্না করার টাইমে এই যে বাইরের পরিবেশটা দেখতে এত বেশি ভালো লাগে, তাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে কিছুই দিই না, মুরগিটা দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে কিন্তু মুরগি রান্নাটা অনেক মজা হয়, কিন্তু মুরগি অনেকভাবে অনেক রকমভাবে রান্না করে, আমিও অনেকভাবেই রান্না করে থাকি। তো এইভাবেও আমার কাছে ভালোই লাগে, তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো ফুল ভিডিওটা একটু দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। এখন দেখে দিলাম। তো গ্যাসের পরিমাণ কিন্তু একদম কম ছিল। তো এভাবে আপনারা মালটাটা কেটে বাচ্চাকে খাওয়াতে পারেন। আমরা মালটা অনেকভাবে কেটে থাকি, এইভাবে কাটলে কি সুবিধা হয়, এটা ছিল আমার মেয়ের টিপস, বুঝতেই পারছেন। তো মেয়ে খাচ্ছিল, মালটা শরীরের জন্য অনেক ভালো, মুখে দেওয়া যায় আরও বেশি ভালো হয়। তো পাগুলা ছিল, পাগুলা ছিল, ভালো করে দিয়ে একটু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানি দিই, মধ্যে থেকে পানি উঠে এসেছে, মধ্যে থেকে পানি উঠে এসেছে, এটা দিয়ে আমি কষাচ্ছি আর রান্না করছি। তো আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে অনেক ভালোই লাগে, কারণ সত্যি অনেক ভালো লাগে। ইউটিউব জগৎ আছে, মানে এখন বর্তমানে দেখবেন কেউ কারোর সাথে কথা বলতে চায় না, ঠিক আছে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আমি আলু দিয়ে নিচ্ছি, কষানো হয়ে গিয়েছে। তো ইউটিউব আছে বলে ভালোই, মনের কথা কিছু বলা যায়, নিজের কিছু কাজ তোরা মানে ধরে শেয়ার করে দিই। তো ভিডিও বানাই, ভালোই লাগে, কারণ ঢাকা শহর থাকলে কি নাই, ঠিক আছে। সরকারি কাজ নিয়ে যারা থাকে, তো তাদের একটু মন, যার যার একটা মন আছে, মন থেকে কিছু না কিছু করতে ইচ্ছা করে। তো ইউটিউব জগৎটা ভালোই, খারাপ না, ঠিক আছে। কিন্তু এই ভিডিও বানানো কষ্ট হয়ে যায়, বা আপনারা যে দেখেন না তার জন্য আরও বেশি কষ্ট লাগে। তো প্রতিদিনই কিন্তু আম ভর্তা খাচ্ছি, বুঝছেন, আম নিয়ে আসে, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু অনেক মজার মজার রেসিপি বানিয়ে থাকি, তারপর অনেক কিছু শেয়ার করি আপনাদের মাঝে, সব কিছুই শেয়ার করার চেষ্টা করি, মানে আমার ভালো লাগে। কী করবো বলুন, আমি জানি আপনাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না। সত্যি কথা বলতে ইউটিউবটা আমার অনেক পছন্দের, এটা পরে বোঝাতে পারবো না। এটার মাধ্যমে অনেক কথা বলি আপনাদের সাথে। এমন আমার পছন্দের আপুরা আছেন, তারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন, কমেন্ট করেন। অবশ্যই আমি প্রতিদিন এখন ভিডিও আপলোড করতে পারি না, কারণ বাচ্চার পরীক্ষা চলতেছে এবং গরম, পাখির ঘরে তো মোবাইল নিয়ে যাওয়া সম্ভব না। কারণ কি জানেন,
প্রচুর পরিমাণ গরম। আগে তো নিজে বাঁচছি, তারপরে ক্যামেরা, মোবাইলের কথা আমার মনেই থাকে না। রান্না করতে গেলে এত অস্থির লাগে। কাঁচা মরিচ পোড়াইয়া শুকনা মরিচের গুঁড়া দিয়া মানে ঠান্ডা লবণ দিয়ে ভর্তাটা বানালে কিন্তু বৃষ্টি আসলে অনেক আসতেছে, মজা হয়। ভালো লাগতেছে। বা একদিন পর বৃষ্টি আসতেছে, তো মরিচের গুঁড়া দিয়া বিট লবণ দিয়া একটু মরিচটা পোড়াইয়া ভর্তাটা বানাইয়া খায়া দেখবেন। এই গরমের সিজনে যদি ভর্তাটা খান, অনেক টক জাতীয় খাবার খান, শরীরের জন্য ভীষণ ভালো। তো আমার কথা আপনারা কতটুকু বুঝতে পারবেন আমি জানি না, কিন্তু আমি কথাগুলো অনেক আস্তে বলছি। আমি কিন্তু খাচ্ছি, আম্মুটা রান্না ওদিক দিয়ে কিন্তু রান্না হচ্ছে আমার, তো শেয়ার করছি। এই তো এটা কি বলুন, আপনারা কি ছোটোবেলা খাইছেন? আমরা তো অনেক খাইছি। তো মেয়ে বললো আইসক্রিম খাবে, তো প্রতিদিন তো আর আইসক্রিম কিনে খাওয়ানো সম্ভব না। তো 80 টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসলাম, আইসক্রিম বানানোর একটা। বাসা যাই থাকে, যেটাই থাকে, মাঝে মাঝে যদি আইসক্রিম হবে, গরমের সিজন বানিয়ে যদি ডিপে রেখে দিলে স্কুল থেকে এসে খেলে, রোদের সময় থেকে বাহির থেকে এলে গরম থাকে প্রচুর পরিমাণ, খাইলে ভীষণ ভালোই লাগে। অবশ্যই গরমের সময় খেতে হবে মোটামুটি। তো আমার কিন্তু মুরগি একদম ভালো করে আলু দিয়ে কষিয়ে ফেলেছি, একদম অনেক সুন্দরভাবে কষাইছি আমি। তো ক্ষুধা লাগছে, এখন কিন্তু 4:30 বাজে, প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। বাইরে থেকে এসে রান্না শেষ করে গুছিয়ে সবাইকে খাবার দিয়ে আসলাম, আমি খাই নাই। আমি ভাবলাম ভিডিও আপলোড করে নিই, কালকেই ভিডিওটা রেডি করে রেখেছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মাঝে আপলোড করতে পারিনি, ভয়েস দিতে পারিনি। তো আজকে ভাবলাম ভিডিওটা রেডি করা যেতে আসতে আপলোড করে দিই আপনাদের মাঝে। নিয়মিত কাজ করতে হবে, আপনার প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। তো প্রতিদিন যদি আপনি নিয়মিত ভিডিওটা আপলোড করেন, তাহলে ভিডিওটা যারা দেখে তাদের মোবাইলে পৌঁছে সুবিধা করে। তো আমি কি দিয়ে আইসক্রিমটা বানাইছি একদম মজা হয়েছে। শরবত খেয়েছি, এই শরবত রয়ে গিয়েছিল, ওইটা দিয়ে আইসক্রিম বানিয়েছি। আমি শরবতটা বানিয়েছি বিট লবণ, চিনি, তারপরে এসে ট্যাং, তারপরে লেবু দিয়ে একদম শরবতটা বানিয়েছি। বানিয়ে একটু বাকিটা একটু ফ্রিজে রেখে দিয়েছি। মজা লাগছে, কিন্তু অনেক মজা লাগছে বিট লবণ কারণে আর লেবুর কারণে আমার কাছে। তো আপনারা কিন্তু এইভাবে বানাতে পারেন আইসক্রিম সবভাবে বানানো যায়। আমি কিন্তু নারকেল দিয়ে দুধ দিয়ে আইসক্রিম বানিয়েছি, এত মজা হয়েছে। আগে যে আমরা চাউল দিয়ে আইসক্রিম খাইতাম না, দুধের আর নারকেলের সেম টেস্ট। আমি রেসিপিটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো, ঠিক আছে? আপনারা যদি রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এখন ফ্রিজে রেখে দিই, এটা তো রেখে দিলাম। রাত্রেবেলা রেখে দিলে দুপুরবেলা খেলেন, বা 6 ঘন্টা রেখে দিলে হয়। তো মুরগি কষানো দিয়ে কিন্তু আমি বাড়িতে কষানো করি, কষানোর সময় তখন একটু রেখে দিয়েছি, খেয়েছি। তো রাত্রেবেলা হাজব্যান্ড ফোন নিয়ে আসলো, ফলগুলো ধুয়ে রাখলাম। আমি আগে ফলগুলো ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, তারপরে ধুয়ে রেখেছি। তো ছিল আজকে রান্না করা। এখন তো আম সিজন, তো আম ডালটা কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আমগুলো একদম রসালো ছিল, তারপর ডাউল রান্না করলে অনেক মজা লাগে, ঠিক আছে? তো আমার মুরগি রান্না কিন্তু হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকে আমার মুরগি রান্নাটা কিন্তু একদম ঝোলের পরিমাণ বেশি ছিল, মাঝে মাঝে তরকারিটা খেতে ভালোই লাগে কিন্তু আপনারা। তো করলা ভাজি ছিল, ভাজি কিন্তু আমার একদম তিতা হয় না। আমার হাতের ভাজি একদম অনেক মজা হয়, মোটামুটি সবাই আমার হাতের ভাজিটা পছন্দ করে। তো আমি কিন্তু 3 দিন যাবৎ একাই মানে করলা ভাজি করতেছি। তো এবার বুঝেন কত মজা হইলে হাজব্যান্ড প্রতিদিনই করলা নিয়ে আসতেছে। 3 দিন যাবৎ একটানা করলা ভাজি করতেছে, আমি বিরক্ত হয়ে গেছে। আমি কি আমার কী হচ্ছে, 3 দিন যাবৎ একাই করলা নিয়ে আসতেছিলাম, তবে হাজব্যান্ড তো আবার ডায়েট করতেছে। সে বলে তিতাটা খেলে নাকি ভালো হয়। আমি কি, আমার হাতের ভাজি তো তিতা হয় না। তো মুরগি রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি কিন্তু খাচ্ছি, প্রথমে ভাজি দিয়ে দুপুরে খাবার খাচ্ছি। প্রচুর পরিমাণ ক্ষুধা লেগেছে, সকাল থেকে তো প্রায় 3টা বেজে যায়, কাজ শেষই হয় না। একা হাতের কাজ, সারাদিনে কাজ করতে হয়, আবার বাহিরে দৌড়াতে হয়।
তো খাচ্ছি, অনেক মজা করে খাচ্ছি। করলা ভাজিটা এত মজা হয়েছে, মজা হওয়ার কারণটা আমি বলে দিই। এটাতে যদি আপনি শুকনা মরিচটা ব্যবহার করেন আর এবং আস্ত জিরা আর রসুন কুচি, তাহলে ভাজিটা অনেক মজা হয়, অনেক মজা হয়। বাসায় লেবু থাকলে লেবু দিয়ে খেলে তো জাস্ট ওয়াও। তো খাই। আর আংটিটা কিনে নিয়ে আসছিলাম, একদম ভালো হয় নাই। আমি আবার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে আমার আংটি, মানে আংটি পরতে আমার ভীষণ ভালো লাগে। আংটি আর চুড়ি, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কেউ যদি আমাকে একটা আংটি গিফট করে, আমি যে এত খুশি হই, এটা বলার বাইরে। ঠিক আছে, আমার বোনরা জানে আমি পছন্দ করি, তো ওরা আমাকে আংটি দিয়ে থাকে প্রায় সময়। নর্মাল আংটিগুলো, অনেক সুন্দর সুন্দর পাথরের আংটিও আছে নর্মাল, এগুলো পরলে অনেক সুন্দর লাগে, কিন্তু তো সবার খাওয়া শেষ। তো আমি খাচ্ছি, আমি পছন্দের একটা পাও নিয়ে নিলাম, একটু কালো, একটা গোস নিয়ে আজকে খাবারটা খেলাম। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আসলে থেকে সারাদিন কাজ করার পর, হ্যাঁ, আপনার যখন খাবারটা খাবেন না, গোসল করার পর যদি খাবারটা খান, খাওয়ার পর যদি কিছুক্ষণ ঘুমান, আপনার যে দিনটা এত ভালো লাগবে, এটা বলার বাইরে। আর যদি সারাদিনে কাজ করেন, গোসলের টাইম নেন না, খাওয়ার টাইম নেই, তাহলে কিন্তু ভালো লাগে না। তো বিশেষ করে খাবারটা খেলে পৃথিবীতে এত শান্তি সুখ লাগে, যেমন দুনিয়ার কিচ্ছু দরকার নেই। মানে খাবার আল্লাহ তাআলার এত নেয়ামত, এত মজা। তো আমডাল কিন্তু খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের বাচ্চারা পরীক্ষা, আল্লাহর সবাই মনে হয় পরীক্ষা দিচ্ছে, তাদের ভালো হোক। তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমাদের ভিডিওগুলো দেখবেন, কারণ এখন পরীক্ষা চলতেছে, ভিডিও না দেখেই ভালো।